500 গ্রাম লোটে মাছ। এটা ফ্রিজে ছিল, আগের দিন এনেছিল। আমি সেটাকে নুন হলুদ মেখে মানে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে তারপর ফ্রিজে রেখেছিলাম। আর এখন এই যে বরফ আছে একটু, তাই জলে ভিজিয়ে রেখেছি। আর এই দেখো এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, বেশ বড় বড় সাইজের 3টে পেঁয়াজ আর রসুনটা একটু বেশি হলেই ভালো হয়। এই যে রসুন ছাড়িয়ে রেখেছি। আর এবার টমেটো, কাঁচা লঙ্কা আর এই রসুন আমি এটা পেস্ট বানিয়ে নেব। এই যে রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর এদিকে বরফ ছেড়ে গেছে মাছটার মধ্যে, আমি সামান্য লেবুর রস মাখিয়ে রেখেছি। আর এদিকে দেখো পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। আর লোটে মাছ না একটু তেল বেশি না দিলে ভালো লাগে না খেতে, সেই জন্য আমি অনেকটা তেল দিয়েছিলাম, আরও তুলে রেখেছি, ভাবছি পরে লাগলে দেবো। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, তার একটু ভেজে আমি মিক্সিতে পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। দেখো আমি আলু ভেজে রেখেছি, আমি এই আলুগুলো লোটে মাছে দেবো, আমার ভালো লাগে তাই। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ঠিক এই সময় দিয়ে দিলাম সেই পেস্টটা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এবার ভালো করে হাই ফ্লেমে কষিয়ে নিচ্ছি আমি। এখানে হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, না স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি অল্প করে 1 চা চামচ, আর দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটা কষিয়ে নিতে হবে। তো দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এই সময় আমি দিয়ে দেব লোটে মাছগুলো আগে থেকে আমি নুন মাখিয়ে রেখেছিলাম, আর একটু পাতিলেবুর রস মাখিয়ে রেখেছিলাম। পাতিলেবুর রসটা দিলে মাছের মধ্যে যেটা আষ্টে গন্ধ থাকে সেটা চলে যায়, আর খেতেও বেশ সুস্বাদু হয়। আর মাছগুলো যেহেতু খুব ছোটো ছোটো লোটে মাছগুলো, সেই জন্য আমি মাঝখান থেকে পিস করে কাটিনি, ভালোভাবে মাথা আর লেজটা ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, গোটাই রেখেছি, কারণ এমনিতেই খুব ছোটো সাইজ। আর এই যে দেখুন মাছগুলো এরকম ভেঙে গেছে কষাতে, আর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সব কিছু। আলুগুলো দিয়ে দিয়েছি, এবার এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, যদি আমার লাগে পরে মেখে খেতে পারবো। এগুলো ঢাকিনি, ঢাকলে না প্রচণ্ড জল বেরোয়, না ঢেকেই জল বেরোচ্ছে, সেখানে ঢাকিনি। একবার আঁচ কমাচ্ছি, একবার বাড়াচ্ছি, এইভাবেই হয়ে গেল। তো ধনে পাতা থাকলে পারফেক্ট হতো আরও। এমনিতে খুব সুন্দর হয়েছিলো খেতে, খুব টেস্টি হয়েছিলো, শুধু একটু ধনে পাতা। আমার ঘরে কত ধনে পাতা থাকে রোজ, আর শেষ হয়ে গেছে। আর আমি বলতেও ভুলে গেছি যে ধনে পাতাটা আনবে, সে জানে আছে ঘরে, সেই জন্য আনেনি। আর আমি না বেশি শুকাই না, একটু কাদা রাখি, বেশি শুকনোটা ভালো লাগে না, একটু কাদা করলে ভাতে মাখতে ভালো। আজকে টমেটো দিয়ে ডাল করেছি, টমেটো দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করেছি। আর করেছি কালকে ডাঁটা আলু চচ্চড়ি করেছিলাম, সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে, সেটা আছে, এটাকে গরম করে রেখেছি। আর এই লোটে মাছ হচ্ছে, ব্যাস। আমার তো লোটে মাছ থাকলে কিচ্ছু লাগে না, তাও ডালটা করলাম ওদের জন্য। আমি লোটে মাছ দিয়েই খেয়ে নেব, এত ভালো লাগে আমার। শুধু মনটা খারাপ লাগছে, একটু ধনে পাতা থাকলে ভালো হতো। ছাড়ো, ধনে পাতা ছাড়াই হোক। দারুণ স্বাদে লোটে মাছ এখানে একদম রেডি। গরম গরম ভাতের সাথে কাঁচা লঙ্কাটা মেখে মুছে খেয়ে নেব, দারুণ লাগবে। তো এই তো গরম গরম ভাতের সাথে লোটে মাছের ঝুড়ি নিয়ে বসে পড়লাম, সবাইকে খেতে দিয়ে দিয়েছি, এবার আমি বসে পড়লাম। আমি তো আর কিছু খাবো না, শুধু এটা দিয়েই ভাত খাবো আজকে। আমার ভীষণ প্রিয় এই রান্নাটা, ভীষণ প্রিয়। ভাবলাম আজকে যখন বানাচ্ছি একটু রেসিপি শেয়ার করে দিচ্ছি ছোটোর উপরে। তোমাদের কার ভালো লাগে লোটে মাছের ঝুড়ি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর আজকের রেসিপিটা কেমন লাগলো, আর তোমরা কীভাবে বানাও সেটাও কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না কিন্তু। আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপির সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের কার লোটে মাছ পছন্দ আমার মতো, তাদের কমেন্ট করে আমাকে জানাও তো। আর ভিডিওটাতে অবশ্যই লাইক দিও কিন্তু।